আমাদের প্যারা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের শান এবং মান কত ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানবকুলকে, বিশেষ করে ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমরা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, তোমরা সুন্দর সুন্দর আচরণ করো, কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করবে না। তোমরা যেভাবে একে অপরের সাথে ঠাট্টা মশকারি করো, এইরকম ঠাট্টা মশকারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করিও না। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করো, রাখাল বলে ডাকো, তাহলে তোমাদের জীবনের সবগুলো আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। সূরা হুজুরাত আয়াত নাম্বার 1। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার বন্ধুরা শোনো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, কখনো আল্লাহ আল্লাহর রাসূলের আগ বাড়িয়ে কথা বলিও না। আমরা তো অনেক সময় হুঁশ হারাই ফেলি, কোনো বৈঠকে বসলে, কোনো মিটিংয়ে বসলে, অথবা কোনো কোনো মসজিদের মধ্যেও দেখা যায় ইমাম সাহেবের আগ বাড়িয়ে কথা বলে। এখানে একটা বৈঠক বসেছে, সভাপতি আছে, চেয়ারম্যান সাহেব আছে, এরপর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, কারো পরোয়া না করে আমি আগ বাড়িয়ে যাইয়া কথা বললাম, আগ বাড়িয়ে আমি কথা এগিয়ে দিলাম, আগ বাড়িয়ে বাড়িয়ে আমি কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগ বাড়িয়ে কথা বলিও না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগ বাড়িয়ে তোমরা চলিও না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগ বাড়িয়ে তোমরা কোনো কাজ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, খবরদার খবরদার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগ বাড়িয়ে কোনো কাজকর্ম করার চেষ্টা করিও না, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই